আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল জাইয়ানের বাবা চলে যেতেছে বাজারে। টাটা। তো জাইয়ান বাজার থেকে চলে আসছে, আর আসার সময় সিঙ্গারা নিয়ে আসছে সকালের নাস্তা খাওয়ার জন্য। যেহেতু আজকে সকালে নাস্তা বানাই নাই, ঘুম থেকে উঠছি দেরি কইরা। আজকে তো শুক্রবার, এর কারণে ঘুম থেকে দেরি করে উঠছি। তো বাজারও নিয়ে আসছে। আর জাইয়ান নাস্তা না খাইয়া কি খাইতেছে? আইসক্রিম খাইতেছে। আর কি আনছো বাবা? এটা কি? চিপস? খাও। বলো, তোমার বাজারে যায় তোমার সাথে কি হয়েছে? কি করছে মুরগি তোমার সাথে? বলো। মুরগি মুরগির দোকানের সামনে যায় দাঁড়াইছে, মুরগি নাকি হাগু কইরা দিছে জাইয়ানের পায়জামার উপরে। হ্যাঁ, ধুইয়া দিব। খাও। তো নাস্তাটা কইরা নেই, চা খায় নেই, তারপরে রান্না বাড়া করবো। আমাদের ইয়াফি ইয়াফি কি করবা? সকাল সকাল চলে আসছে আমাদের বাসায়। আয়শা ঘুমায় গেছিল, তো ঘুম থেকে উঠছে জাইয়ানের চিল্লাচিল্লি শব্দ শুই না। আয়শা যে চিৎকার দিছে, আম্মু দেখো মুরগি আমার পায়জামায় কি করছে, ওইটা শব্দ শুই না ইয়াফি ঘুম থেকে উঠে গেছে। না, ঘুম ভাঙ্গায় ফেলাইছে। আপু আপু কি করছে? চিল্লানি দিছে। বাজার আনা হয়েছে, তো কি কি বাজার আনা হয়েছে দেখি। এখানে লবণ আনা হয়েছে, যে খিরাই লবণ শেষ হয়ে গেছিল, লবণ আনছে। এখানে পেঁয়াজ আনছে। আর এখানে আনা হয়েছে দেখি মুরগি মুরগি আনা হয়েছে। সাথে আনা হয়েছে পোলার চাল। আর এটা কি? বড়ই। এটা কি টক বড়ই না মিষ্টি বড়ই? টক মিষ্টি দুইটাই। তো এই আজকে বাজার। তো আজকে তো পোলাও রান্না করবো, যেহেতু আজকে শুক্রবার, ভালো মন্দ খাওয়া তো চলেই। এদিকে মসজিদে খুতবা শুরু হয়ে গেছে, আর আমরা এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নিতেছি তরকারি রান্না করার জন্য। আর জাইয়ান এখানে যে বড়ই খাইয়া নিতেছে। তো এখানে 1 কেজি পরিমাণ চাল আছে। তো এটা পুরোটাই রান্না করব। তো চালগুলি আমি আগে ধুয়ে পোলাওটা আগে বসায় দেই। পোলাওটা চুলাই বসাই দিব, আর রাইস কুকারে তরকারি রান্না করব। চালটা ধুয়ে ফেলাইছি। তো চালের উপরে এখানে আমি আদা রসুন বাটা দিছি, আর লবণ দিছি। আর এই যে এখানে পেঁয়াজ কাটা রাখছি। তেলটাও গরম হয়ে গেছে। তো পোলাওটা আগে বসাই দিই। পেঁয়াজটা একটু বাদামি লাল হয়ে আসলেই চালটা ভাজা দিয়ে নিব। তো আমার চালগুলি ভালো করে ভাজা শেষ, সুন্দর করে ভাজা নিছি। এখন পানি দিয়ে দিব। তো প্রত্যেকবার তো গরম পানি দেই, আজকে ঠান্ডা পানি দিয়েই দিব। পানি দিয়ে দিছি। তা আমি এখানে দুধও দিয়ে দিব একটু। দুধ গলেও নাই, ফ্রিজ থেকে বের করছি মাত্র একটু আগে। তো যতটুকু হয় দিয়ে দিই। মুরগির পিসগুলি আমি এরকম হলদি মরিচ মাখায় রাখছি। তো এগুলি এখন ভাইজা নিব। একটু মুরগির রোস্ট করব, যেহেতু বাচ্চারা পছন্দ করে। তো মুরগিগুলি আমি ভাইজা নিই। একটু লাল লাল করে কড়া করে ভাইজা নিই। সব কটা মুরগি ভাইজা নিব। এখানে কিছু 4 পিস, আর এইখানে আছে 4 পিস। তো ভাইজা নিই।
এইদিকে রাইস কুকারে মুরগির তরকারির ঝোলটা কষাইতে দিয়ে দিছি। তেলের উপর উঠে আসছে, তো আর একটু তেলের উপর উঠলে মুরগি দিয়ে দিব। এক চুলায় রোস্ট বসায় দিছি আর এখানে তরকারি দিয়ে দিছি। তরকারিটা ভালো করে কষাইতে হবে, রাইস কুকারে তো অনেক দেরি হয়ে যায়, জন্য চুলায় দিয়ে দিছি। আর এইদিকে সালাদ কাটায় সাহায্য করতেছে জাইয়ানের বাবা। আজকে তো অনেক দেরি হয়ে গেছে, এর জন্য কাইটা দিতেছে। নামাজ পড়ে আইসা সালাদ কাটতেছে। আমার তো রান্না বাড়া প্রায় হয়েই গেছে, এখন শুধু এই সালাদটা বাকি, তারপরে খাইতে দিয়ে দিব। রোস্ট হয়ে গেছে, একদম তেলের উপরে উঠে গেছে, তো আমি এখন এগুলো নামাই নিব। আর এই যে মুরগির মাংসটাও কষানো শেষ, এটা হালকা একটু ঝোল দিয়ে দিব। রান্না শেষ করলাম তাড়াতাড়ি, তো টেবিলে খাইতে বসা পড়ছি, যেহেতু দেরি হয়ে গেছে অনেক। জাইয়ানের বাবা খাইয়া চলে যাবে, ওরও তাড়াহুড়া লেগে গেছে। জায়ান তোমারে দিব? হ্যাঁ, এই যে সালাদটা মাখেন। নাও, দেই তোমারও দেই। এই সবাই খায়া বলো কেমন হয়েছে তাড়াহুড়ার রান্না। ভালো হয়েছে। আপনি তো জীবনে প্রশংসা করেন না, আজকে আবার একেবারে ভালো হয়েছে। আসলেই ভালো। এই জাইতুন বলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। মজা হয়েছে। তোমার রান্না তো অনেক মজাই হয়, বাবুচির মতো। তো সবার খাওয়া দাওয়া শেষ, আমিও বসলাম খাইতে। এদিকে জাইয়ান তো খাইতেছে টেবিলের উপরে বইসা। ও ভাত খাইতেছে না, শুধু মুরগির হাড্ডি চাবাইতেছে। তো আজকে খাবার খেয়ে সবাই বলতেছে, অনেক প্রশংসা করতেছে যে অনেক মজা হয়েছে নাকি। তো প্রায় সময় খাবার মজাই হয়। তো আমি যে কোনো রান্না রানলেই সবার কাছেই ভালো লাগে, কিন্তু জাইয়ানের বাবার কাছে ভালো লাগে না। ও হাজার মজা হইলেও বলবো তেমন মজা হয় নাই। তা আমি বুঝি না, যে দুষ্টামি করে না সিরিয়াস বলে জানি না। আলহামদুলিল্লাহ, রোস্টটা তো সেই মজা হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে যে ঘুমাইয়ে গেছে। তো ঘড়িতে সময় এখন 4:30 বাজে। তো ও কী করছে, ও খাইতে খাইতে, মানে ওই টেবিলের উপরে খাইতে খাইতে দেখি জানলার সাথে ঢেলান দিয়া চোখ ভাঙ্গা, মানে ও ঘুমে পড়ে যেতেছে এমন অবস্থা। হ্যাঁ, খাবার খাইয়া যে হাতটা পর্যন্ত ধুইব ওইটা ওর নাই। পরে ঘুম অবস্থায় নিয়ে ওর হাত ধোয়াইয়া পরে শোয়া দিছি। সন্ধ্যা হয়েছে, তো সন্ধ্যার নাস্তা নিছি। এখানে চা বানাইছি, কলা নিছি, বিস্কিট নিছি। আর জায়ান তো অলরেডি কলা খাইতেছে। জায়ান বিস্কিট খাও। জায়ান বিস্কিট খাও, বিস্কিট খাও। চা দিয়ে খাবে? তো চা দিয়ে বিস্কিট, রুটি, পুরি খাইতে ভালোই লাগে। খাও। দুপুরবেলা ভাত খেয়ে সবাই একটা ঘুম দিছি, শুধু জাইয়ানের বাবা বাদে। ও ভাত খেয়ে চলে গেছে তাড়াহুড়া কইরা, যেহেতু ওরা আজকে কাজ ছিল। শুক্রবার হইলে কিব, বন্দনা যেহেতু ব্যবসা করে,
ওর কোনো বন্ধ নাই। আমি খাবো। তো জায়ান একটু আগে ঘুমের থেকে উঠছে, উঠে মন খারাপ করে বইসা রয়েছে, বাবারে দেখে নাই। চাপ পড়ে যাবে বাবা। আমি খাবো। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।